أكرمك الهدي والمولين ونيت بكوكب وارحمنا كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأمواته وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ورحمة الله وبركاته عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. সাউন্ড বক্সের শব্দ তো বাড়ায় না, সাউন্ড বক্স আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসে মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একটা আমি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া কান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ একটা আমি এত দামি মাজলিস, আমি সবসময় জিকিরের মাজলিসটা ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেওয়া হলে কারখানাওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক জিকিরের মাজলিসে গুনাহ নিয়ে হাজির হইলে গুনাহ সাফ করিয়া বিদায় হওয়া যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ কবুল করলে মাজলিস থেকে বের হলে গুনাহ সব সাফ হয়ে যাবে।
বুখারী মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক মজলিসকে কেন্দ্র করে ফেরেশতারা যখন মুশরিকুম আন্নি পাক গফরতুল্লাহ ফেরেশতারা সাক্ষী তার গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দেন। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মামিন কওমি ইসতিমাউ ইয়াসুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই ইয়ানকুহু মাগফুরান লাকুম তদ্বুদ্দিলাস সাইয়্যাতুল হাসানাত। যখন জাকির জিকিরের মজলিস ছাড়িয়া বিদায় হয় আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করে শুধু তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিয়েছে। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, তো খেয়ালের সাথে কথা শুনবেন। মুফতি আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুর বয়ান করছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট এরপর বয়ানের প্রয়োজন হয়। অনেক দামি বয়ান করছেন, অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। আসলে জিন্দেগি তো আমল দ্বারাই গঠিত হয়। আমলের মাধ্যমে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আমলের মাধ্যমে কেউ নাজাত পাবে, কেউ অ্যারেস্ট হবে। আমলের মাধ্যমে কেউ সম্মানিত হবে, কেউ নির্জিত হবে। সব কিছু আমল। আল্লাহ পাক সূরা আসরের প্রথমে কসম কাসমাল আসর আর কাসামতুল আসর, আমি আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই সময় কসম দিয়া সূরা শুরু করছে। কসম কেন করা হয়? কথার গুরুত্ব বুঝাবার জন্য, কথাকে সত্যায়ন করার জন্য, কথাকে শক্তিশালী করার জন্য। আর একটা মনে রাখতে হবে, ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম করে না। ছাত্র উস্তাদের কাছে কসম করে, কিন্তু উস্তাদ ছাত্রের কাছে কসম করে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না। বড় ছোটর কাছে কসম করে, কিন্তু ছোট বড়র কাছে কসম করে। আর কসম করা হয় কথাকে সত্যায়ন করার জন্য। আল্লাহ কসম না করলেও তার কথা সত্য না মিথ্যা। আল্লাহ নিজেই বলেন আমার আস্তাগফিরু মিনাল্লাহি তাআলা, আল্লাহতে সত্যবাদী আর কি আছে? সবচেয়ে আল্লাহই সত্যবাদী। আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড়। এতক্ষণ শুনলাম ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম করে না। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ কেন কসম করবে? কথাকে সত্যায়ন করার জন্য, শক্তিশালী করার জন্য কসম করে। আল্লাহ চেয়ে সত্যবাদীও কেউ নেই, তাহলে আল্লাহ কেন কসম করে কথা বলবে? এটা প্রশ্ন আছে কি নেই? আসলে এতক্ষণ যে কথা বলছিল যুক্তির কথা, এইটাই স্বাভাবিক নিয়মের কথা বলছি। কিন্তু যেখানে মহাব্বত চলে আসে সেখানে নিয়ম থাকে। মহাব্বত এক আদিম সেই হয়, বয়ান করলে নানামুখের হয়। যেখানে মহাব্বত আছে সেখানে নিয়ম কেমন চলে না, নিয়ম কেমন ভুলিয়া যায়। যেরকম বাবা আম বাগান থেকে এসে ছেলেকে বলতেছে, ছেলে খবরদার আম বাগানে যাবা না। কেন? আজকে কি হয়েছে? আম বাগানে বাঘ দেখে আসছি, সাপ, বিষাক্ত সাপ দেখছি, তুমি আম বাগানে যাবা না। ছেলের মহাব্বত, ছেলের মায়ার ভালোবাসায় বাবা বলছে আম বাগানে যাবা না। কিন্তু বাবা ছেলের চোখের দিকে তাকায় দেখতেছে, আমি যত ওকে আম বাগানে যাওয়া নিষেধ করতেছি কি, কিন্তু ওর আমের প্রতি লোভ বেশি, আমের প্রতি লোভ বেশি। ও আমার কথা মানতে পারতেছে না।
তখন বাবার মধ্যে মহাব্বত চলে আসে। বাবা কি বলে, আমার ছেলে, আমি আল্লাহ পছন্দ করতেছি, আমি বাগানে সাপ দেখছি, আমি বাগানে বাঘ দেখছি, তুমি আম বাগানে যাও না। একটু আগে শুনলাম ছেলে বাবার কাছে পছন্দ করে, কিন্তু বাবা ছেলের কাছে পছন্দ করে না। এখন কে পছন্দ করছে? কার কাছে? কারণটা কি? কার মহব্বতে? ছেলের মহব্বত। যাই হোক না বাবা, আমি আল্লাহ পছন্দ করে বলতেছি, তুমি আম খাওয়ার নিষেধের জন্য বলতে, তুমি ভাবতেছো আব্বা মনে হয় আমাকে আম খাওয়ার থেকে বিরত রাখতেছেন, কিন্তু না, তোমার জীবন বাঁচাবার জন্য কথা বলতেছি। তোমার ধ্বংসের থেকে বাঁচাবার জন্য সামান্য লোককে তোমার সংবরণ করতে হবে। তুমি আম বাগানে যাও না। এখানে বাবা ছেলের কাছে পছন্দ করছে মহব্বতে বলিয়া। ঠিক আল্লাহ বড়, আল্লাহ চেয়ে বড় কেউ নাই, আল্লাহ চেয়ে সত্যবাদীও কেউ নাই। আল্লাহ কেন পছন্দ থাকবেন? আল্লাহ অনেক নসিহত করতেছেন। আল্লাহ তো বন্দাদের কলমের দিকে তাকায় আছেন। ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার বাহ্যিক চেহারার দিকে তাকান না, রং ঢঙের দিকে তাকান না, কে সুন্দর কে কালো, কে শিক্ষিত কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ক্ষমতাবান কে ক্ষমতাবান না। মাইক বন্ধ হবে কেন? হ্যাঁ, মহিলা প্যান্ডেল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে কোথায় আপনারা কোন জায়গায় যাচ্ছেন? মহিলা প্যান্ডেলের লোক আছে না, তারা দেখবে না? বয়স করার জন্য আসতেন, ভাইজান করার জন্য। মহিলা প্যান্ডেলের গান সেটা খবর রাখবে, সেখানে দেখবে। মহিলা প্যান্ডেলের আমার এমন করেন ভাই, তার বয়ান করা যাবে। সুন্দর ছিল, বাস এভাবে রাখো। বন্দা, বন্দার খবর কি রাখেন? আল্লাহ পাক চেহারার দিকে তাকান, বিল্ডিংয়ের দিকে তাকান, সম্মান ইজ্জতের দিকে তাকান না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ সব সময় কলবের দিকে তাকায় দেখো, কলবের অবস্থা দেখো। ও নামাজ পড়ার কলবের হালাত কি, ও রোজা রাখার কলবের হালাত কি, ও দান করার কলবের হালাত কি, ও বয়ান করার কলবের হালাত কি, ও যুদ্ধ করার কলবের হালাত কি, ও মানুষকে একরাম করে কলবের হালাত কি। শোনেন, আল্লাহ তোমার আমরা শুধু জিকির আজকার দেখেন না, আমল দেখেন না। আল্লাহ সবসময় তাকে আছে মন দিকে, নিয়াতের দিকে, কলবের দিকে। কলবের হালাত কি? মাসালা খুব কঠিন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবেন, শহীদ এদিকে শহীদ আসবে। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি, তোকে চোখের নিয়ামত দিছি, কত মানুষকে অন্ধ বানাইছি। আমি তোকে জবানের নিয়ামত দিছি, কত মানুষকে বোমা বানাইছি। আমি তোকে সোনার নিয়ামত দিছি, কত মানুষকে বাহারা বানাইছি। আমি তোকে ব্রেনের নিয়ামত দিছি, কত মানুষকে আপনার বানাইছি। আমি তোকে হাত পায়ের শক্তি নিয়ামত দিছি, কত মানুষকে বিকলাঙ্গ বানাইছি। আমি তোকে অর্থের নিয়ামত দিছি, কত মানুষকে গরিব বানাইছি। আপনাদের হাজারো নিয়ামত,
উপস্থাপন করবেন। আমি তোকে এই নেয়ামত দিছি মোকাবেলায় কি করছো? ওই শহীদ আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিছি, আমি গলা কাটায় দিছি। আল্লাহ বলবেন মানে আমি জানি কেন তুই গলা কাটাইছো। গোটা দুনিয়ার মানুষ তোকে দেখতে যুদ্ধ করার জন্য শহীদ হইতে দেখছে, তুই বিশাল মুজাহিদ হিসাবে দেখছে, কিন্তু আমি তোর কলমের দিকে কাটাইছিলাম। তুই কেন যুদ্ধ করতেছিলি? তোকে মানুষ বীর বলবে, তুই গরিমাতের নাম পাবি, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর পদোন্নতি হবে। তোর এই স্বার্থ ছিল, ওই স্বার্থ ছিল, এই কারণে তুই গলা কাটাইছে, আমার জন্য না, আমার জন্য না। আল্লাহ বলেন ফেরেশতাকে ধর, ওর হাত পাকড়ে জাহান্নামের আগুনে শিকার লাগা, উদ্বুদ্ধ কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ, জান্নাতীরা জাহান্নামী। আল্লাহ বলেন ও দ্বিতীয় এক ব্যক্তির নাম আলেম কারি। বুখারীর মধ্যে বাবার কাছে কারি সাহেব কি করছো, কি আনছো? আলেম সাহেব কি করছেন, কি আনছেন? অফিস সাহেব কি করছেন, কি আনছেন? বলবে আল্লাহ আমি আলেম হয়েছি, কেরাত করছি, তেলাওয়াত করছি, মানুষকে পড়াইছি, হাদিসের বাদ দিতে মানুষকে নসিহত করতে ওয়াজ করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন করছো। মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া দেবে, তোহফা দিবে, তোকে দাওয়াত দিবে, তোকে মানুষ মাথায় উঠে নাচাবে, এই উদ্দেশ্যে তোকে তারিফ করবে। কেরাতের কামে এত সুন্দর, মানুষ বাতোয়ারা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যে উদ্দেশ্যে কেরাত করছো, ওয়াজ করছো, নসিহত করছো, আলিম হয়ে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলেন ধর, এই যে ধর, নাফরমানকে ধর, এর হাত পাকড়ে জাহান্নামের আগুন লাগা, উদ্বুদ্ধকার টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর মধ্যে বলা আছে। আল্লাহ তৃতীয় এক ব্যক্তি রাখবেন, এদিকে আসো, কি করছো দুনিয়াতে? বলবে আল্লাহ এমন কোনো খাত নাই যা পছন্দ করি, এমন কোনো পছন্দনীয় কোনো খাত নাই যে খাতে আমি দান করি নাই। যাত্রাগারে নয়, থিয়েটারে নয়, স্কোয়াডারে নয়, জুয়ায় নয়, সুদে নয়, তুমি পছন্দ করো সেই মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, মিসকিন, গরিবদের দান করছি, এমন কোনো খাত নাই যে খাত পছন্দ করো আর আমি দান করি, এরকম কোনো খাত আমার নাই। সব খাতে আমি দান করছি। আল্লাহ বলেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে। দুনিয়াতে পেয়ে গেছে তারিফ, প্রশংসা, আমার কাছে কিছু না। জাহান্নামে শিকার লাগা, উদ্বুদ্ধকার টানতে জাহান্নামে নিক্ষেপ কর। করছে দান, কিন্তু জান্নাতীরা জাহান্নামী। করছে ওয়াজ, জান্নাতীরা জাহান্নামী। হাজারো হাজি খান রহমতুল্লাহ আলাইহির কাছে এক হাজি সাহেব আসছেন, আসিয়া বলতে শোনো, আমি তৃতীয়বার হজ থেকে যে খাজুর এবং পানি নিয়ে আসছি, হুজুরকে সেই খাজুর এবং পানি দাও। খান রহমতুল্লাহ বলে তুমি যে তৃতীয়বার হজ করছো, আমি তোমাকে জানতে চাইছি, তুমি দ্বিতীয়বার হজ করছো, তোমার হজ হয় নাই, তুমি মানুষকে জানাবার জন্য হজ করছো, আল্লাহর হজ করো নাই। অধিকাংশ হাজি যারা হজে যায়, মানুষকে শুধু বলতেই থাকেন হজ করছি, হজ করছি, হজ করছি, আমি হজ করছি, আমি হজ করছি। তুমি হজ করছি বলে জানতে চাইতে কেউ? তুমি বারবার করে বলছেন হজ করছি, আমি হজ করছি, কারণটা কি? মুসিবত খুব কঠিন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। এই কলব, সব কিছু খেলা হলো কলব। কলব ঠিক, সব ঠিক।
ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া বুখারী এর রাওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা কলব আছে, গোশতের টুকরা। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায় গোটা মানুষটাই ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। বুঝলেন মানে কলবের আলোচনা করার নাই, কলবের কথাবার্তা নাই। হাজারো সংগঠন আছে দুনিয়ার লোক দিয়ে তাদের সংগঠন করা। দুনিয়ার কোনো লোকের সংগঠন করো, দুনিয়ার কোনো লোকের আন্দোলন করো, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কাজ করো সব বিকার হয়ে যাবে, সব জবান হয়ে যাবে, কিচ্ছু পাবার আল্লাহর কাছে। যদি একজন শহীদ সামান্য দুনিয়া আলোচনা, আমার আলোচনা হবে, আমার প্রশংসা হবে, আমি গনিমতের মাল পাবো, আমার চাকরির পদোন্নতি হবে, শুধু এতটুকু নিয়াতে যদি শহীদ হয়ে যায় আর সে যদি জাহান্নামে যায়, তাহলে তুমি সংগঠনে করো, আমি চাকরি পাবো, নৌকরি পাবো, বিল্ডিং এর মালিক পাবো, এই টাকা হবে, আমার ওইটা হবে, সেইটা হবে, তাহলে তোমার অবস্থাটা কি হবে বলো তো? খুব কত খবরদার মুসলমানরা, এইটা ভাবেন না যে লোক বেশি হইলেই কামিয়াব হয়ে যাবে। চরমে অনেক লোক কামিয়াব হয়ে গেছে, না, অনেক লোক হইলেই কামিয়াব হয় না, বরং কলবকে ঠিক করে সেই কামিয়াব হয়, কলবকে সুন্দর করে সেই কামিয়াব হয়। আল্লাহ তাআলা পাকের মধ্যে ফরমান লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অঙ্গ হয় নাই, বাহ্যিক দৃষ্টি অঙ্গ হয় নাই, বরং কলবের মধ্যে যে চক্ষুটা আছে সেই চক্ষুটা অঙ্গ হয়ে গেছে। এর জন্য ভাই কলবকে ঠিক করেন, এই কলব ঠিক করা তো সহজ না। আল্লাহ পাক সূরা আসর কসম দিয়ে শুরু করছেন, আর সর্বপ্রথম কসম করছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআন এখান থেকে কসম শুরু করছে, আর সূরা আসর এখানে এসে কোরআন কসম শেষ করছে। মাঝখানে বহু কথা কোরআন কসম করিয়া বলছে, এর মধ্যে সবচেয়ে বেশি কসম করছেন কোরআন তাসকিয়া বয়ানের আগে। কিসের বয়ানের আগে? তাসকিয়া বয়ানের আগে। বলে বলে তাসকিয়া বয়ানের শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা অন্তরকে পবিত্র করতে পারছে তারাই নাজাত পেয়ে গেছে, আর যারা অন্তরকে পবিত্র করতে পারে না, কলবকে পরিষ্কার করতে পারে না, সব জাহান্নামে চলে গেছে। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ ফরমান, কি বলেন? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাররাফা فقد تصفق فقد تبسط ومن تصرف ولم يتفقه فقد تزندق ومن جمع بينهما فقد تحقق من تفقه ولم يتصرف فقد تفسق। যে ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে কাফের। আর উভয়কে শিখলো সেটা মুহাক্কিক। এই যে তরিকা বাংলা শুনেন, তরিকা জিনিসটা কি? তরিকা শব্দের অর্থ কি বলেন? রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া। শরিয়া শব্দের অর্থ রাস্তা, আইন, কানুন, আইন প্রণয়ন করে আইন প্রয়োগ করা।
সবই শরিয়াত রাখত। তার তরিকাতের প্রয়োজনটা কি? দেখেন শরিয়াতের তিনটা অংশ। কয়টা অংশ? বাহ্যিক আমলের সাথে সংস্কৃতি এলেন কেলকে তা বলা হয়। আকায়েদ বিশ্বাসের সম্পৃক্তি এলেন কেলকে কালাম বলা হয়। বাতিনি আমলের সাথে সম্পৃক্তি এলেন কেলকুল তাসাউফ বলা হয়, এলমে মারিফাত বলা হয়। সবই শরিয়াতের অংশ। এলমে ফিকহ, ইলমুল আকায়েদ, এলমে তাসাউফ সব কিসের অংশ ভাই? সবই শরিয়াতের অংশ। এই শরিয়াতের উপরে চলার জন্য, এই শরিয়াতের চলার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করা তার নামই তরিকত। তার নাম তরিকত। বলতে বলতে তরিকত লাগবে কেন? যদি তরিকত না থাকে শরিয়াতের আমল করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ 100 বার সুবহানাল্লাহ বলে এক রওয়ায়াতের মধ্যে 100 ভাগে সওয়াব হয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 100 বার সুবহানাল্লাহ বললে 100 গোলাম আযাদ করে সওয়াব হয়ে যাবে। রওয়ায়াতের মধ্যে আছে 100 বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যে সওয়াব সেগুলোর সওয়াব হয়ে যাবে। 100 আল্লাহু আকবার বললে 100 উট আল্লাহর রাস্তায় জবাই করলে সেই পরিমাণের সওয়াব এগুলোর সওয়াব হয়ে যাবে। এই হাদিস জানেন এরকম কোন আলেম তোলাবা নেই, সবাই জানে। তাহাজ্জুদের ফজাইল সম্পর্কে জানে, ইরশাদ আল্লাহী সম্পর্কে জানে, হারাম কবিরা সম্পর্কে জানে, রিয়া কেবের তাকাব্বুর সম্পর্কে জানে। কিন্তু আজকে যদি প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার করতে বলছেন, দেখবেন অনেক আলেমরা হাত তুলতে পারবে না, অনেক তোলাবারা হাত তুলতে পারবে না। কিন্তু তার যারা তরিকার উপর আছে তারা হাত তুলতে পারবে। তার মানে কি বলছেন? তরিকা ওই আমল, সেই আমল জানি, সেই আমল করার জন্য উদ্বুদ্ধ করে সেই রাস্তার নামে তরিকা। বুঝাতে পারি? আল্লাহর ইরশাদ সম্পর্কে জানি, কিন্তু যদি হাত তুলতে পারি কয়জনে আল্লাহর পড়েন? ইরশাদ নামাজ পড়েন, দেখবেন 98 জন আলেম হাত তুলতে পারবে না। 98 জন, 98-99% ছাত্র হাত তুলতে পারবে না। কিন্তু যারা তরিকাপন্থী তারা হাত তুলতে পারবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি রে চক্রবাস, তোমার মধ্যে কেবল আসি কি রে বুঝবা কিভাবে? তো একটা সিরা জামা গায়ে দিয়া যদি বাজারে দেখি বা মসজিদে বলে দেবো তোমার মধ্যে কেবল আছে। যদি আজকে পরীক্ষার মধ্যে আগে থেকে পড়া যায়, তোলাবদ্ধ করা যায়, অনেকেই পরীক্ষা পাস করতে পারবে না। কিন্তু হাজারো তরিকাপন্থী বড় আলেম, তরিকাপন্থী বড় শিক্ষিত, তরিকাপন্থী বড় ধনী, যদি তাদেরকে বলে চিরা জামা দিয়ে বাজারে যেতে হবে, দেখো তারা চিরা জামা দিয়ে বাজারে যেতে পারবে। কেবল হারাম সবাই জানে, কিন্তু এর থেকে মুক্তি হতে পারে না, যেহেতু তরিকার উপায় নেই। রিয়া হারাম জানে, কিন্তু তরিকার করে না থাকার করে রিয়া আসলে বিশ্বাস হয় না। ইমাম সাহেব যখন মসজিদে নামাজ পড়ায়, কত সুন্দর কিরাত, কত সুন্দর কিয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা, কত সুন্দর নামাজ। কিন্তু ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি? ইমামতির নামাজ একটা রুমের নামাজের পার্থক্য আছে কি না? ঘটনাটা কি? তুমি রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছিলা? ইমামতির সময়। ইমামতির নামাজ এত সুন্দর, রুমের নামাজ এত খারাপ কেন? খবর নাই, পরিকল্পনা নাই, এই লোক সম্বন্ধে জানলেই না তুমি। তোমাকে হাসাদ, হাসাদ হারাম। আর হাসাদ হিংসা বিদ্বেষ মানুষের নেতিগুলি শেষ করে ফেলে, যেরকম আগুন লাকড়িকে ধ্বংস করে ফেলে। এরকম দেখেন নাই ক্যালিফোর্নিয়ার মধ্যে আমেরিকা
এমন আগুন আছে সব ধ্বংস করে ফেলাইতে আছে। ঠিক তার আমলের মধ্যে যদি রিয়া আগুন লাগায় দেওয়া হয় সব শেষ করিয়া ফেলায়। সে জানে রিয়া হারাম কিন্তু বাঁচতে পারে না। শোনো, তুমি ভালো মতো বুঝো কেন তরিকা রাখবে। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ হাফিজুল হাদিস, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ হাফিজুল হাদিস এত বড় মুহাদ্দিস ফকিহুন নাফস, সিয়াসত का किताब भी একাই পড়াতেন। লাঙ্গু দুরানিদের বুখারী শরহ এই ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলম হাজরত রহমতুল্লাহ কাছে বয়াত করেছেন হাদিস শিক্ষার জন্য নয়, ফিকহ জানার জন্য নয়, ইলম শিক্ষার জন্য নয়, বরং তিনি তো হাদিস রহমতুল্লাহ অনেক অনেক বেশি জানেন। কিন্তু তারপরে কেন বয়াত করেছেন? তিনি যা জানেন তারপর আমল করার জন্য তরিকা বয়াত করেছেন। জানেন পরে কিন্তু যা কিছু জানেন তারপর আমল করতে পারতেছেন না, সে আমল করার জন্য তরিকা স্থল গ্রহণ করছে। বুখারীর শেষে 5 পারা হাসিয়া লিখছেন, বহুত বড় আলেম এই হুজ্জাতুল ইসলাম কাসিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রহমাতুল্লাহ যে বয়ান গ্রহণ করছেন জানার জন্য না জানাটা মানার জন্য? জানাটা মানার জন্য। হাকিম মুহাম্মদ আশরাফুল খান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত পুঙ্খাত মেধা এত ইলম দান করেছেন, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত তিনি হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতেন তরলের পানি শাসন করতে ইলম শাসন হতো না। এত ইলম আল্লাহ পাক দান করেছেন। আশরাফুল খান রাহমাতুল্লাহ আলাইহি হযরত রাহমাতুল্লাহ কে বয়ান করতে জানার জন্য মানার জন্য বুঝেন তরিকা কেন লাগবে? তরিকা জানার না, তরিকা মানার না। এই যে তরিকা, এই যে শোনেন তরিকা 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 লাগবে কেন? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ইমাম, ফখরুদ্দিন রাজি কবি ইমাম যিনি তফসিরে কাবির লিখেছেন মুখস্থ কেন না কোন কিতাব থেকে যে সব মুখস্থ দিয়ে বলেন তফসির কাবিরের মতো এত কঠিন তফসির তিনি কেন বয়ান গ্রহণ করছেন? হুজরতুল ইসলাম হযরত গজালি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন, এত বড় আলেম ছিলেন, তিনি জানার জন্য বয়ান গ্রহণ করেন না। কিসের জন্য? ওলিউল্লাহ পন্ডিত দিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি পাক ও মুহাদ্দিস হাদিসের সনদ বয়ান করেছেন, তার বাবা একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান মুহাদ্দিস আব্দুল আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। দেখবেন সনদ বয়ান করার সময় শাহ আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, শাহ আব্দুর রহিম এই তিনজন বাবা ছেলে দাদা। শাহ আব্দুল আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনজন নাতি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ তিনজন ছেলে, আর শাহ আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ তিনজন বাবা। কথা বলতে পারেন এই তিনজনের সনদ ওইয়া তারপর সামনে দিয়ে অবস্থা হোক। এই তিনজন কেন বয়ান গ্রহণ করছেন? জানার জন্য না মানার জন্য? মুজাদ্দিদ আল-কুসানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আহমদ শেখ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজাদ্দিদ আল-কুসানি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান গ্রহণ করছেন জানার জন্য না মানার জন্য? এই শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আজমত মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জাকিরিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এরকম সমস্ত বড় বড় মুহাদ্দিসিন کرام তারা বয়ান গ্রহণ করছে কিসের জন্য? বুঝুন তরিকা কি জিনিস? এর নাম তরিকা। তরিকা হলো নিজে আমল করতে পারি না, যে রাস্তার ভিত্তিতে আমল করা যায় সেই রাস্তার নামই তরিকা। এই তরিকা এবং তরিকার জন্য শরীয়তের আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহু গুরু রহস্য অন্তরে জানতে পারে, তার নাম হাকিকত। তার নাম কি? হাকিকত। হাকিকত তরিকত শরীয়তের আমল করার পরে আল্লাহ পাকের আওসাফ গুণের বহু গুরু রহস্য অন্তরে জানতে পারে, তার নাম মারিফাত। এটা শোনেন না, মারিফাত, হাকিকত, তরিকত,
শরিয়াত, এগুলি সবই শরিয়াতের অংশ। এখন বলেন তো তাসাউফের তাতে আছে কি নাই? আত্মশুদ্ধি করার আছে কি নাই? আমরা কখনো জাহেল, কখনো বিয়াকুল, সারাদিন কিয়াম নিয়ে আলোচনা করি, রুকু নিয়ে আলোচনা করি, হাত বাড়ানো মুখামুখি সামনে আলোচনা করি, কেরাত ইমামের ভিতরে পরবর্তী আলোচনা করি, আমি নাস্তের উপরে জোরে পড়ে আলোচনা করি যে নামাজ কবুল হবে কি হবে না, আমার নামাজের সময় যে আল্লাহ দিয়ে থাকে কি থাকে না, এই আলোচনা খবরই নেই, কি আলোচনা পছন্দও করি না। এখন ওয়াজ নসিহত হয়ে গেছে কুস্তিয়ার, হাসির তামাশা, এবং জিকিরাত তো কান্নাকাটি নাই। বিশাল বিশাল মাহফিল, একজন লোক নামাজি হয় না। বিশাল বিশাল মাহফিল, একজন লোক দাঁড়িয়ে হয় না। বিশাল বিশাল মাহফিল, আল্লাহর ভয় বাংলার মহাত্মে চোখে পানি পড়ে না। চলছে সবই বরবাদ হয়ে যাচ্ছে। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ও নেক আমল যাদের থাকবে তারাই কোনো নাজাত পেয়ে যাবে। ঈমান ও নেক আমল, এই নেক আমল কবুল করার জন্য, আমলকে কবুল করার জন্য দরকার তরিকা। নামাজের মধ্যে আনতা আবুদাল্লাহ তাআলা ফাইয়ান কুতুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হালাল হারাম তমিজ করতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। ধোঁকাবাজি মুসলমান করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ওয়াদা খেলাফ করতে পারে না, আমাদের খেয়ানত করতে পারে না। তুমি পাগড়িওয়ালা, তোমার মিথ্যা, তোমার পাগড়ি ঠিক নেই। তোমার কপালের মধ্যে নামাজের যা তুমি ধোঁকাবাজ। তুমি নামাজ ঠিকভাবে পড়ো কিন্তু মানুষের ওয়াদা খেলাফ করো, ধোঁকাবাজ। তোমার ঈমান ঠিক হয় নাই, তুমি মুনাফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুনাফিকের আলামত তিনটা: ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা মুকিমা খানা ওয়া ইযা ওয়াদা খালাফা। হাদিসের মধ্যে আসছে হয়ে গেছে, যখন তারা কথা বলে, কত মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে খেলাফ করে, আমানত খিয়ানত করে। মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আছে, ব্যক্তির নামাজও পড়ে, রোজাও রাখে, যদি এই ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু ওয়াদা খেলাফ করে মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে, তারপর সেই ব্যক্তি মুনাফিক। নামাজ পড়লেও, রোজা রাখলেও যদি মিথ্যা বলো, ওয়াদা খেলাফ করো, আমাদের খিয়ানত করো, তুমি একজন না বলেন। তার পাশে মুমিন আছে, সব পাগল হয়ে গেছে। মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুমিন ধোঁকাবাজি করতে পারে না, মুমিন এক নাম্বার দুই নাম্বার মাকে এক নাম্বার বলতে পারে না। একজন মুমিনের আদর্শ কি সুন্দর হবে, ভালো ব্যবহার করে। তুমি কি জানো কিয়ামতের মাঝে মিজানের মধ্যে সবচেয়ে কোন আমল বেশি ওজন হবে? তুমি জানবা কি? সৎ চরিত্র, উত্তম চরিত্র, উত্তম চরিত্র মিজানের মধ্যে সবচেয়ে বেশি ওজন হবে। অথচ তোমার আমার চরিত্র কি, কত কত খারাপ, কত চরিত্র ব্যবহার চরিত্রের গঠন করো, আল্লাহ নবীকে আমার মাওলা পাক উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছে। চরমনায় মুজাহিদদের আজকে মুজাহিদ চরিত্র না থাকে, মিথ্যা বলা বলো, দুর্নামাজি করে, ব্যবহার খারাপ করে, তোমার চরিত্র ঠিক হয় নাই, তুমি মুজাহিদ হইতে পারো নাই। চরমনায় মুজাহিদের চরিত্র তুমি ভালো থাকবে, আখলাক উত্তম হবে, তাদের আমল আপনার এত সুন্দর হবে যেন মানুষ তাদের আমল দেখি আর তার মনে করবে যে এই পরীক্ষাটা ভালো। তোমরা সব করে দিচ্ছ। চরমনায় প্রত্যেকটা মুজাহিদের মুমিনদের মাথার মধ্যে সবার থেকে থাকতে হবে, জবানের জিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকর থাকতে হবে, কণ্ঠ উচ্চারণ সবর থাকতে হবে, মাথায় কি থাকবে? এই গোটা মানুষকে কিভাবে দাওয়াত দেব? আল্লাহ বলা বলবেন, আল্লাহ কিভাবে দেব?
আমি হারাম থেকে কিভাবে বাঁচতে পারবো, আমি এক ভাইকে কিভাবে নামাজে দাঁড়া করতে পারবো, আমি এক ভাইকে কিভাবে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে নিয়ে যাবো। এই সমাজকে পরিবর্তন করি আর কি ইসলামের সমাজ গঠন করবো। মাথার মধ্যে সব সময় ফিকির থাকবে, সব সময় চিন্তা থাকবে, আর হাঁটবো চলবো উঠবো বলবো রিক্সা চলবো, জবানটা মধ্যে মৌলার জিকির থাকবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবানের মধ্যে জিকির জারি থাকবে। জিকির ছাড়া এক মুহূর্ত কোন সময় জিবার জবানটা খালি থাকবে না, জিবরা খালি থাকবে না, আর কলবের মধ্যে শুকর থাকবে। আল্লাহ তুমি যে অবস্থা রাখছো, যেমন রাখছো, শুকরিয়া তোমার, আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নাই। তুমি আমাকে গরিব বানাইছো, আলহামদুলিল্লাহ। গরিব বানাইছো, আলহামদুলিল্লাহ। তুমি আমাকে অসুস্থ বানাইছো, আলহামদুলিল্লাহ। সুস্থ রাখছো, আলহামদুলিল্লাহ। খবরদার কলবের মধ্যে শুকর থাকবে, অন্তঃপ্রকাশ সবর থাকবে, ধৈর্য ধারণ করতে হবে। এই সমস্ত অভ্যাস করতে হবে, যাই করতে থাকতে হবে। চরিত্র গঠন করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠো। আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো শরীফের জায়গা করিয়া দিও, আল্লাহ কবুল করিয়া দাও। আমার দায় নজর করিয়া যাবে, নেকের পাল্লা মজুন হইয়া যাবে। আমার মাওলার জান্নাতে করিয়া যাওয়া। জান্নাত কি যে সুন্দর, কি যে সুন্দর, আমার মাওলা কে বলতে পারে না। জান্নাতের কোনো গাড়ি নাই, কোন বড় রাত নাই, ওষুধ নাই, সর্দি নাই, কাশি নাই, পেট ব্যথা নাই, আর ডিজিজ নাই, ডায়াবেটিস নাই, ব্লাড প্রেশার নাই। স্ত্রী অবাধ্য হবে না, আমার স্বামী স্ত্রী অবাধ্য হবে না, গালাগালি কোনো কিছু সেখানে নাই, শুধু শান্তি আর শান্তি। কি যে মজা! সবাইকে জান্নাত দিয়া দাও, সবাইকে জান্নাত দিয়া দাও। কিছু চাও জান্নাত চাও। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি দিশার কোনদিন দেখা লাগবে না। ও জীবন বাবারা, দুনিয়ার শান্তি শান্তি, আর জান্নাতের শান্তি আসল শান্তি। দুনিয়ার শান্তি ভেজাল যুক্ত, জান্নাতের শান্তি ভেজাল মুক্ত। যেন শীত লাগে, তুই দামি দামি কোট পরছো, সোয়েটারগুলো ব্যবহার করতে তোমার ঢাকায় গেছো, যদি আরাম ছিল শান্তি, আবার ঠান্ডা শান্তি। তুমি এসি স্যার তো শান্তি দেখি, এসি স্যার আবার ঠান্ডা লাগিয়ে গেছো শান্তি। খাওয়ার মধ্যে শান্তি, বেশি খেলে পেট ব্যথা, বেশি খেলে গ্যাস, হজম শক্তি নষ্ট হয়ে গেছে। খাওয়ার মধ্যে শান্তি, কিন্তু তার মধ্যে অশান্তির ভেজাল আছে। কিন্তু জান্নাতের শান্তি এবং শান্তির কোনো ভেজাল নাই। যত খাও কোনো ভেজাল নাই, ঘুমাও কোনো ভেজাল নাই, আনন্দ ফুর্তির মধ্যে ভেজাল নেই, ঘরের মধ্যে ভেজাল নেই, ঠান্ডা গরমের মধ্যে ভেজাল নাই, পানির মধ্যে রোগ জীবন নেই, বাতাসের মধ্যে রোগ জীবন নেই। শুধু আরাম 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 আরাম। সবাইকে কবুল করিয়া না। কিন্তু আমার মাওলাকে রাজি খুশি না করি, আমার মাওলার কিয়ামতের ময়দানে উঠো। আমার মাওলা বা রব্বুল আলামিন তোমাকে আমাকে আরো শরীফের জায়গা দিবে না। নাফরমান ঘামাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কোন ঘামার কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন নাফরমান ঘামের মধ্যে সামনে থাকবে, ফুল নাই, কিনারা নাই, হাজার হাজার বড় সামনে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। তোমরা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। এগুলো আমার মুজাহিদ বাবা, আমার কওমের মুত্তাকিরা, আমার পর্দার মা বোনেরা,
কিন্তু সব সময় আল্লাহ মুখী অন্তর থেকে রাখিও, আল্লাহ রাখিও। যাদের তাদের অবস্থা কত সুন্দর, আর তাদের চিন্তা সব সময় মাওলা। আমি বারে হসপিটালে গেলাম আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য। রুমের মধ্যে আব্বাজান একে একে বসা। আমি যখন রুমের মধ্যে ঢুকলাম, আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খারাপ খপ করে ধরিয়া বলছে, ধরিয়া বলতে পারে মাওলা কি আমাকে মাফ করবে? ঠিক মতো পাই না, কাকে মাফ করবে? বাবার আব্বাজান রহমাতুল্লাহকে যেখানে কবরস্থান তার সামনে রইসুল জামিয়া রুমে ছিল। আব্বাজান অসুস্থ অবস্থায় শহীদ রুমের মধ্যে ছিল। খেয়াল করে সুবিধার্থে খাওয়াতে হাসিয়া বলতে, হুজুর আমাকে হুজুর জলদি হুজুরকে সেখানে সরাইয়া দিয়া যান। আমি বললাম কেন, কি হয়েছে? তো হুজুর কবরে দিয়ে তাকাইয়া আমার দাদা রহমাতুল্লাহ চোখের উপরে কবরের দিয়ে তাকাইয়া বারবার কাঁদতে লাগলো, মাওলা তুমি আমাকে মাফ করে দিন, কবরে থাকবো। মাওলা তুমি আমাকে মাফ নাই করে কবরে আমরা কেমনে থাকবো? জায়গা থাকতে পারবো না। কবরের দেখা থাকলে আমি কেমন কান্না করতে চাই, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার বাবারা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী আলাইহিস সালাম পবিত্র জবানগুলোকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। সাথীরা বলে, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব জানেন, আমার সাথীরা আপনাদের যতগুলি ঘাঁটি আছে ওদের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরটা শুধু ভালো ব্যবহার করবে, আশা করা তার পরবর্তী ঘাঁটি কিন্তু ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কার সাথে খারাপ ব্যবহার শুরু করি, আমার পর্দার মা বলে দাও, আমার খবর রাখি আমার বাবার আমার জায়গা কি করছো, কোথায় রওনা করছ? আমাদের হাতটা করে খালি। বললো ওর বাবা থেকে বলবো আমার করতে হালকা দৌড়াতে থাকবো, সকাল বিকাল দিকে করতেই থাকো। মাঝে ইস্তেমা কাজা করিও না, আমাদের কিতাব পড়া ছাড়িও না, কর্মের মধ্যে টিপ থেকে লাগাইতে ভুল করিও না। আর জবাব দে আমার মাওলাকে, দাদা মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা রে, তুমি কেন
যারা আল্লাহ তাদের চোখে পানি, আমরা যারা গুনাহগার আমাদের চোখে কেন পানি নাই? আল্লাহ আমাদের চোখের পানি থাকার কথা আমাদের ইবাদতের মধ্যেই বন্ধ, কিন্তু তাদের চোখে পানি। আর আমরা যারা আমাদের চোখে পানি না কারণ জানি বাবা রে, আমাদের কলমটা শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গাতে রওনা করতে দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ রে মুসা, আল্লাহ জাহান্নামের মানুষের পাথর দিয়া জ্বালাইবে। ওই জাহান্নামের চিন্তা ছিল, আমি কান্নাকারি বলতে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাই তোমাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর লাগালো কান্দে। নবী মুসা ধমক দিয়া বলল, পাথর তুমি কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোমাকে মাফ করিয়া দিতে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ মাফ করতে বিশ্বাস করে তারা আবারও কেন কান্দো? পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আমার দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যেই কান্নার উঠলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উঠলে মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনদিনও ছাড়বো না। আমাকে চোখে পানি দাও, কিয়ামতের মাঠে না তোমার কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর রক্ত বাইর হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গায়ের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। কিন্তু কোনো লাভ নেই, কোনো উপকার নেই। আজকে দুনিয়ার মধ্যে এখনো চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর জাহান্নামের মধ্যে কিয়ামতের মধ্যে নাফরমানরা লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি ফেলাবে, আর তো লাভ হবে না, উপকার হবে না। এজন্য বাবা নামাজে দাঁড়িয়ে কান্দিও, রূপ দিয়া পানি ফেলাইও, তেল দায় করিয়া মাটি ভিজাইও, মুনাজাত করিয়া কাঁদো মাওলা রে। তুমি কি জানো এই শীতের দিনে কত দামি দামি পোশাক করবা, কত কোট, কত সোয়েটার, কত সাফারি করবা। জাহান্নামে যখন ভালোভাবে পোশাক বানায় বানাইছে, ওই পোশাক কোন সুতির পোশাক না, ওই পোশাক কোন উলের পোশাক না, ওই জামাটা হলো জাহান্নামের আগুনের জামা। আল্লাহ করিয়া দেওয়া তবে মোহাম্মদ মুসলমান বলবে সবাই বলে চাই গুনাহ থেকে ফিরিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে বলে চাই, গুনাহ নিয়ে মাওলার জান্নাতে কাউকে কিন্তু যাইতে বলে চায় না। কিন্তু কেনই আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার ও আমার দুজন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য
একটু একজন হকানি আল্লাহর ওলি না দেখা দিতে হবে বাবা। খবরদার বর্তমান যেমন কি বুঝতে হবে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাজার ছেড়ে বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের 5 জন মুজার মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম করতে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। এই কথার নাম কি বলে পরিচয়? আমি চরমনায় বলি না, চরমনার দাওয়াত প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি সালার কাছে পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, কিন্তু তোমার আমার দিনার করা যে জাহান্নাম চোখের পানি উঠার জন্য আমার জন্য দোয়া চাই। সবাই ময়দানে গলাগুলি লাগিয়ে বাবা একেবারে জান্নাতের তৌফিক আল্লাহুম্মা আমিন। মাথা দিয়ে তোমার শাহী করে হাত করলাম রে মাওলা। ও মাওলা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা বা মদের গুনাহ নিয়া, কেউ বিপদ কুকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরের গুনাহ নিয়া, তোমার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনাহকে না তাকাইয়া তোমার রহমতে তাকাইয়া তোমার জিন্দেগি সমস্ত গুনাহকে মাফ করে দাও। সবাইকে মাফ করিয়াই দাও আল্লাহ, সবাইকে মাফ করিয়াই দেন আল্লাহ, একজনকে মাহরুম করিয়েন না আল্লাহ। আমার তোমার মনে কবুল করিয়া না আল্লাহ, আমার মুসিবতে কবুল করিয়া না আল্লাহ, আমার মা বোনের কবুল করিয়া না আল্লাহ। আমাদের দিকে তাকাইয়া দেখে, একটু তাকাইয়া দেখে আল্লাহ, আল্লাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ। জাহান্নামের খাতাকে আমাদের নামটা কেটিয়া দেয় খাতাকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ। জান্নাত করছেন দাও, তোমার আমাদের নামটা উঠে আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও, তোমার নবীর শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা হাত তুললাম, তাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, বাবা নাই, দাদু নাই, দাদা নাই, দাদু নাই আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আযাবকে মাফ করে আল্লাহ।
আল্লাহ তোমার জন্য তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমত এগুলো না তাদেরকে বিজয় করে দাও, না তাদেরকে বিজয় করে দাও। মুসলমানের পর ইসলামের দিকে ঢুকায় দাও। আল্লাহ আমাদের সাহেব রসুলের কবরকে জান্নাতের নকশা বানায় দাও। নওয়াজ সব तमाम দুনিয়া আল্লাহ সাহেবের মাধ্যমে জান্নাতের উলঙ্গ করে দাও। আমাদের আল্লাহ বরকত গোলাম মাঝে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه وأزواجه وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.